হঠাৎ করে আমার স্টারামণিকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হয়েছে। মেয়েটা আমার অনেক অসুস্থ হয়ে গিয়েছে। কি হয়েছে জানি না, সারাক্ষণ কান্নাকাটি করে। আমার এরকম হাসিখুশি একটা মেয়ে হঠাৎ করে সে হাসে না, খেলে না, বসে না, সারাক্ষণ কান্নাকাটি করতেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, হয় পেট ব্যথা বা মাথা ব্যথা, মানে খুবই ডিসকমফোর্টে আছে। তখন শুদ্ধ সব কাজ বাদ দিল। সকালবেলা আমিও সাহিত্যকে স্কুলে দিয়ে আমরা তাড়াহুড়া করে এমার্জেন্সিতে চলে গিয়েছি। যেহেতু আমরা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি, তো আমাদের প্রথমেই একটু সময় লেগেছে, 1 ঘন্টার মতো সময় লেগেছে। তবে আমরা এখানে যাওয়ার পরপরই ওরা প্রবলেমটা নার্স জানার সাথে সাথে আমাদেরকে একটা কেবিনে ট্রান্সফার করে দিয়েছে। আর কেবিনে আমরা 1 ঘন্টা বসেছিলাম। তারপর ডাক্তার আসলো। ডাক্তার আসার পর ডাক্তারকে আমরা সব কিছু বলেছি। আমাদের যেই ভয়টা ছিল সেই ভয়টা হচ্ছে, আমরা মনে করেছি ও যদি কোনো খেলনা বা কোনো কিছু খেয়ে ফেলে, পেটের মধ্যে কি চলে গেল। আসলে এই বয়সটা খুবই ডেঞ্জারাস। খেলাধুলা করতে করতে হাতের কাছে যাই পায় ও মুখে দিয়ে ফেলে। তো এটাই আমরা ভয় পেয়েছিলাম যে ওকে কিছু খেয়ে ফেললো কিনা। তো এই কনসার্নের কথা যখন ডক্টরকে বললাম, ডক্টরও একগাদা টেস্ট দিল, আল্ট্রাসাউন্ড, তারপর ইসিজি এবং অনেকগুলো ব্লাড ওয়ার্ক। আমরা কেবিনেই বসেছিলাম। তারপর একজনের পর একজন নার্স আসতেছিল, এসে এসে আমাদেরকে এক একটা টেস্টের জন্য নিয়ে যাচ্ছিল। এত সুন্দর এখানকার পরিবেশ আর এত সুন্দর ব্যবহার। এই তো একজন নার্স এখানে নিয়ে আসছে এক্স রে করাবে, তো শুদ্ধ আমাকে আবার দেখাচ্ছিল বাচ্চাদের এক্স রে কীভাবে করে। থ্যাংক গড এভাবে করে নাই, কারণ স্টারামনে অনেক কাঁদতো বা ভয় পেত। ওকে মানে শোয়াই করিয়েছে। মানে এই ছবি ভিডিও দেখে আমার মনটা এত খারাপ লাগতেছিল। হারে, ও তো মানে জিনিসটা খুব কষ্টের তা না, বাট এভাবে আমাদের বুক থেকে আলাদা করে এভাবে একটা কিছু টিউবের মধ্যে রাখলে স্টারামণি অনেক ভয় পাবে, এটাই খারাপ লাগতেছিল। তো আল্ট্রাসাউন্ডের রুমে আমি গিয়েছি, আমাকে সাথে নিয়েই শুয়ে থাকতে বলেছে। আমি পাশে নিয়ে শুয়েছিলাম আর আল্ট্রাসাউন্ড করেছি। এখানকার ডাক্তাররা খুবই জেন্টেল আর খুবই সফট, বাচ্চাদের ক্ষেত্রে তো আরও অনেক বেশি। তো একটার পর একটা টেস্ট করতেছে, ডাক্তার একটু পরপর আসতেছে। আর এখানে দেখেন সিস্টেম কত সুন্দর, কোথায় যাব, মানে কি করতে হবে এর জন্য কোনো প্রকার কনফিউজিং কিছু নেই। এত সুন্দর করে অ্যারো দেওয়া আছে কোথায় যেতে হবে, কোথায় ওয়েটিং রুম, এবং জায়গায় জায়গায় প্রচুর ভলেন্টিয়ার। মানে কি বলবো, কোনো হয়রানিই নাই। তারপর ওরা ব্লাড নিয়ে গেল। ব্লাড নিয়ে যাওয়ার পরে পিডিয়াট্রিশিয়ান আসলো। সমস্ত রিপোর্ট মাত্র 3 ঘন্টার মধ্যে রিপোর্ট ওরা হাতে পেয়ে তারপর সব কিছু দেখে ডক্টর তারপর পেডিয়াট্রিশিয়ানের কাছে রেফার করলো। তারপর পেডিয়াট্রিশিয়ান এসে বলল যে ওর আসলে কনস্টিপেশন হয়েছে এবং পেটে গ্যাস আছে, পেটের মধ্যে ব্যথা। তারপরে কি করতে হবে না করতে হবে, ওষুধ টষুধ সব কিছু দিল। এবং নার্স এসে সব কিছু মানে হাতের এই ব্লাড ওয়ার্কের সময় যেই নিডেলটা ঢুকিয়েছিল ওটা খুলেনি, যে যদি আবার দিতে হয় কোনো ওষুধ বা ব্লাড নিতে হয় তখন যেন আর নতুন করে কষ্ট না দিতে হয়। বললাম সকাল 9টা বাজে এখানে আসছি, আর এখন বাজে 2টার বেশি। এতক্ষণ শুধু একটার পর একটা টেস্ট করছে, ব্লাড নিছে। এখন ফাইনাল ডক্টর এসে কি বললো? ফাইনাল ডক্টর বলছে যে প্রাইমারি কিছু পায় নাই, মানে প্রাইমারি ভয়ঙ্কর কিছু পায় নাই, কিন্তু কনস্টিপেশন আর পেটে গ্যাস। আর এখন হচ্ছে ফাইনাল এখন পিডিয়াট্রিশিয়ান দিবে। সেটাই, এখন আবার তার পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট না করে সে জানাবে না। না, পিডিয়াট্রিশিয়ান যেহেতু তো ছোট, পিডিয়াট্রিশিয়ান ফাইনাল এখন ডিসিশন দিবে কি হবে, হবে, নাকি কি করবে না করবে। নাকি পেট ওয়াশ করবে, কি মানে সিচুয়েশন, এটা পিডিয়াট্রিশিয়ান আর সেটাই বললাম যে কি পরিমাণ ডক্টর আজকে ওরে দেখলো। এক্সরে সব প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডক্টর। তারপরে 4 জন আসছে খালি ব্লাড নেওয়ার জন্য। 4 জন আসছে, ওইটা কারণ ছোট বাচ্চার ব্লাড যখন নেয় একজন মনে হয় স্টুডেন্ট ইন্টার্ন, বাকি আর এক্সট্রা থাকে শুধু ব্লাড নেওয়া না, আর কি বলে এটাকে আই উইটনেস হিসাবে থাকে। কারণ যদি কোনো কিছু একটা রং হয় যেন আই উইটনেস থাকে, যে যেন অ্যাকচুয়াল ঘটনা কি বলতে পারে। বাবা রে বাবা, এই দেশে বাচ্চাদের ব্যাপারে বাচ্চাদেরকে সুই দেওয়া, দেওয়া ইনভেসিভ কোনো কিছুতে একজন কখনো আসবে। এই তো বাসায় ফিরতে ফিরতে একদম সাহিত্যকে স্কুল থেকে পিক করার সময় হয়ে গিয়েছে। তারপর একবার আমরা বাসায় গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই জানাচ্ছি। আল্লাহ।